আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে একটা বাজারে আছি। বাজারটা মোটামুটি ভালোই বড়, প্রায় ৩০০ থেকে ৪০০ দোকান আছে। এই বাজারে আসার উদ্দেশ্য হচ্ছে আমি এক চাচার সাথে দেখা করতে আসছি, যে এই বাজারে নাইট গার্ড হিসেবে আর কি ডিউটি পালন করছেন। শুনে অবাক হলাম, সে নাকি মিনিমাম ৫০ থেকে ৭০টা দোকান সে একা আর কি দেখাশোনা করছেন। এই জন্য চিন্তা করলাম যে চাচার সাথে একটু দেখা করে আসি, কথা বলে আসি, কী অবস্থায় আছে একটু জানতে ইচ্ছা করলো। আলহামদুলিল্লাহ চাচাকে পেয়ে গেছি। মাশাল্লাহ, তাকে দেখে একটা মায়া এবং ভালো লাগার অনুভূতি কাজ করলো। তো আমি বললাম, চাচা এই বয়সেও এখনও ডিউটি করছেন, বয়স কত হয়েছে আপনার? তা বলছে প্রায় ৬৫-র উপরে। আমি শুনে হতভম্ব হয়ে গেলাম যে এই বয়সেও যার বিশ্রাম নেওয়ার কথা, সে রাত জেগে প্রতিনিয়ত 4টা বছর ডিউটি করতেছে। তো আমি বললাম, চাচা আপনি এখনও ডিউটি করছেন? বলছে, আমি যেই পারিশ্রমিকটা পাই এটা দিয়ে আমি তোমার চাচিকে ট্রিটমেন্ট করি, আমাদের সংসার চালাই, নিজের খরচ চালাই। তো আমি বললাম, চাচা আমি আপনাকে কিছু হাদিয়া দিই আমার সামর্থ্য অনুযায়ী। তো মাশাআল্লাহ উনি অনেক শুকরিয়া আদায় করলেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, তার সাথে এত অল্প কথায় সে তার জীবন নিয়ে তার কোনো অভিযোগ নাই, তার মুখে শুকরিয়া আল্লাহর ছাড়া আর কিছুই নাই। এবং একটা কথা বলে রাখি, কিছুদিন আগে ওনার ঘর পুড়ে গেছে, আগুনে পুড়ে গেছে। তো কোনোরকম একটা চালা দিয়ে নাকি তারা বসবাস করছে। তো এমন তো অবস্থায়ও তার সবসময় আল্লাহ তাআলা শুকরিয়া এবং অসংখ্যবার সে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলছে। সো এটাই আমার খুব ভালো লাগলো, আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করছে। এরকম একটা মুরব্বী মানুষ, তার সাথে দেখা করাটাও আমি সৌভাগ্য বলে মনে করি। তো আমরা যারা জীবন নিয়ে অভিযোগ করি, আসলে এটাই তার উদাহরণ। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।